রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ শুক্রবার বিকেলে পদত্যাগ করতে যাচ্ছেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করবেন, তবে বিশেষ কোনো কারণে আজ না হলে একদিন পিছিয়ে কাল শনিবার তিনি পদ ছাড়তে পারেন। রাষ্ট্রপতির পারিবারিক সূত্র সমকালকে এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন। এছাড়া তৃতীয় একটি সূত্রের বরাতে জানিয়েছে, রাষ্ট্রপতি তার পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি গত মঙ্গলবার প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তিনি, তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিনটি সূত্রের কেউই নিজের পরিচয় প্রকাশ করতে রাজি হননি বলে উল্লেখ করেছেন রয়টার্স। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ থাইল্যান্ড সফর শেষে ইতিমধ্যে দেশে ফিরেছেন। স্পিকারের দপ্তর সূত্র জানায়, স্পিকারের সফর সংক্ষিপ্ত করা হয়েছে এবং আজ দুপুরে কিছুক্ষণ আগে তিনি দেশে ফিরেছেন। সফর সূত্র অনুযায়ী ২৬শে জুলাই তার দেশে ফেরার কথা ছিল। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, তিনি চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডে যান। বঙ্গভবনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তবে তার পদত্যাগপত্র তৈরি হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি কেউ। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে খবর প্রকাশিত হয়। ফলে গতকাল বঙ্গভবনে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিদায়ের আবহ ছিল বলে জানিয়েছে একাধিক কর্মকর্তা। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ এক কর্মকর্তা গতকাল দুপুরে সমকালকে জানান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করে গুলশান নিজ বাসায় উঠবেন। পরবর্তী সময়ে চিকিৎসা ও বিশ্রামের জন্য তার বিদেশ যাওয়ার পরিকল্পনা আছে। গুলশান বাসা এরই মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের আমলে ২০২৩ সালের ২৪শে এপ্রিল ৫ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নেন ৭৫ বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সেই হিসেবে তার দায়িত্বের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা। সংবিধান ৫০-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র পাঠিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ করতে পারেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত